হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রবিনস কিচেন এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে, সূর্য এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 40 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কিন্তু বক্স অফিসে অলরেডি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় এই বছরের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার। প্লাস আপনারা জানেন ইন্ডিয়াতে এবং বাংলাদেশে মুভিটি রিলিজ হওয়ার পরে মুভিটি যে বাংলাদেশি ইন্ডাস্ট্রি হিট হলো, এটিও একটি বিরল রেকর্ড। আমরা আশা করছি তুফান লাইফ টাইমে রেকর্ড আয় করবে। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে এবং মুভিটি নেক্সট মালয়েশিয়া টার্গেট করেছে এবং ইতালিতে মুভিটি রিলিজ হবে, আয়ারল্যান্ডে রিলিজ হবে। অবশ্যই এইসব কান্ট্রি থেকে মুভিটি ভালো কালেকশন করবে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো রবিনস কিচেন নিয়ে। বাঁচল 1 কোটি রুপি। লিডার আপনারা জানেন বনি সেনগুপ্ত স্যার এমন অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। রবিনস কিচেন পুরোপুরি নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে। যে ইউটিউবার বা অ্যানালাইটিক্স যারা মুভিকে রিভিউ করে সবাই রবিনস কিচেনকে নেগেটিভ রিভিউ দিয়েছে। দর্শকদের ভালোবাসা না পেলে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে বলে আমার মনে হচ্ছে না। অবশ্যই রবিনস কিচেন নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করবে। মুভিটি শুরুর দিকে ভালো কালেকশন করলো, নেগেটিভ মিক্স রিভিউর কারণে মুভির বর্তমানে বক্স অফিস কালেকশন খুবই কম আসছে। নিজেদের অষ্টম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 46 কোটি রুপি। আপনার যদি 46 লক্ষ রুপি, আপনার যদি এখনও রবিনস কিচেন না থাকেন দেখবেন বনি সেনগুপ্ত স্যার অভিনীত রবিনস কিচেন কেমন হয়েছে। আমরা আশা করেছিলাম যে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে, কিন্তু নেগেটিভ মিক্স রিভিউর কারণে হতে পারে মুভিটি বক্স অফিসে ফ্লপ হতে পারে। এন্ড কথা বলবো সূর্য নিয়ে। বাঁচল 2 কোটি রুপি। লিডার আপনারা জানেন বিক্রম স্যার অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি বক্স অফিসে পুরোপুরি ব্লকবাস্টার হবে, কারণ আপনারা জানিয়ে দেই মুভি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভি প্রথম দিক থেকে ভালো কালেকশন এনে দিয়েছিল, নিজেদের অষ্টম দিনের সময়টি একটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি লং টাইম রানে মুভি বক্স অফিসে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিক্রম স্যার বর্তমানে একজন বড় ধরনের অ্যাক্টর হতে যাচ্ছে, কারণ আপনারা জানেন সুপারস্টার দেব, সুপারস্টার জিৎ স্যারের পরেই কিন্তু বর্তমানে এখন বিক্রম স্যারের ভালো ফ্যান বেস বাংলায় ক্রিয়েট হয়েছে। বাংলা দর্শকরা তাকে ভালোবেসেছেন। তার প্রথম ফিল্ম পারিয়া দিয়েই তিনি দর্শকদের মন জয় করেছেন। সূর্য নিজেদের অষ্টম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 91 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই সূর্য অবশ্যই বক্স অফিসে একটি রেকর্ড আয় করবে। মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। দর্শক ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো এই বছরের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তুফান নিয়ে। আপনারা জানিয়ে দেই তুফান গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম। এই মুভির বাজেট হলো 15 কোটি টাকা। আপনারা জানিয়ে দেই তুফান যখন রিলিজ হয়েছিল তখন মুভির হাইপ অনেক বেশি ছিল। এই মুভিতে সাকিব খান স্যার কাজ করেছেন, চঞ্চল চৌধুরী স্যার কাজ করেছেন, পাশাপাশি মিমি ম্যাম এই মুভির অ্যাক্ট্রেস ছিলেন। আপনারা জানিয়ে দেই এই মুভির ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। তুফান মুভিটি বক্স অফিসে এত ভালো আয় করবে, এই বছরের এত বড় বিগেস্ট ব্লকবাস্টার হবে, পাশাপাশি মুভিটি ইন্ডাস্ট্রি হিট হবে, অনেকে চিন্তাই করতে পারেনি। মুভির হাইপ অনেক বেশি ছিল, কিন্তু তুফান বাংলাদেশে যে 50 কোটি প্লাস বিজনেস করতে পারবে এটি কেউই চিন্তা করতে পারেনি। তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করেছে। তুফান প্রথম ফিল্ম যেটি এত রেকর্ড আয় ওভারসিজ মার্কেটে করছে। সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে অনেক বড় বিগেস্ট ব্লকবাস্টার একজন অ্যাক্টর হিসেবে দেখে নিয়েছেন, কারণ আপনারা জানেন রিসেন্ট টাইম তার প্রিয়তমা ব্লকবাস্টার হলো 43 কোটি প্লাস বিজনেস করলো। রাজকুমার আসলো 35 কোটি প্লাস বিজনেস করলো। বর্তমানে তুফান কিন্তু 58 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। বাংলাদেশের যে পরিস্থিতি সেরকম না হলে তুফানের আয় আরও বেশি হতে পারত। নিজেদের 40 দিনে মুঝে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। নিজেদের 22 দিনে মুঝে সিঙ্গাপুর থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানেন তুফান কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছিল কোরবানি ঈদে, যেটি ছিল 17 জুন, কিন্তু 5 জুলাই মুভিটি সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হয়েছিল। 28 জুন আপনারা জানেন মুভিটি গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছিল ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়া।
এই সকল মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। নিজেদের 29 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি ভালো চলেছে। প্রথম দিকে অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি ভালো আয় করেছিল, কিন্তু এরপরে দুবাই ইউএসএতে ভালো কালেকশন করেছে, ইউকেতে ভালো কালেকশন করেছে। মুভিটি সিঙ্গাপুর এবং আপনারা জানিয়ে দিয়ে বাহরাইনে ভালো কালেকশন করেছে। দর্শকরা সকল জায়গা থেকে তুফানকে সাপোর্ট করেছে। নিজের 40 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 58,73,00,000 টাকা। তুফান রেকর্ড আয় করছে। লাইফ টাইমে মুভিটি 75 কোটি প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভিটি এখনও মালয়েশিয়া রিলিজ হওয়া বাকি রয়েছে, ইতালিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। তুফান টিম তুফানকে সৌদি আরবে রিলিজ করতে চায়। আপনারা জানেন এখন পর্যন্ত কোনো বাংলা ফিল্ম সৌদি আরবে রিলিজ হয়নি। তুফানই হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি সৌদি আরবের মার্কেট ধরতে পারে। একবার যদি সৌদি আরবে বাংলাদেশে কোনো ফিল্ম রিলিজ হয়, তাহলে এরপরে সৌদি আরবের জন্য বাংলাদেশি সকল ফিল্মের মার্কেট কিন্তু খুলে যাবে। আমরা আশা করছি তুফান লাইফ টাইমে 75 কোটি প্লাস বিজনেস করবে। তুফান এই বছরের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি জানস এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে, বক্স অফিস থেকে মুভিটি মেগা ব্লকবাস্টার হবে। তুফান, রবিনস কিচেন, সূর্য এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।